প্রিয় দর্শক, গত সপ্তাহে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সাক্ষাৎকার নিয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি নিউজের সম্পাদক মিস্টার নুরুল কবির, এবং এই সাক্ষাৎকারটা প্রচারিত হওয়ার পর খুব যেটা আলোচিত হয়েছে, আলোড়িত হয়েছে, মানুষের মুখে মুখে রটেছে, আমার সেরকম মনে হয় না। খুব বেশি একটা এটা নিয়ে যে আলোচনা সমালোচনা হয়েছে তাও আমার মনে হয় না। কিন্তু আমার বিবেচনা, এবং অনেকেই এটা বলবেন, যারা ইন্টারভিউটা দেখেছেন তারা সবাই এটাও বলেছেন যে বাংলাদেশের যে কটা মিডিয়াকে ডক্টর ইউনূস ইন্টারভিউ দিয়েছেন, অন্ততপক্ষে আমার চোখে পড়েছে, এর আগে বণিক বার্তাকে দিয়েছেন, প্রথম আলোকে দিয়েছেন এবং ডেইলি স্টারকে দিয়েছেন, সেই যে ইন্টারভিউগুলো হয়েছে সেগুলোর তুলনায় নুরুল কবিরের ইন্টারভিউটা ছিল অনেক বেশি ম্যাচিউরড এবং অনেক বেশি পেশাদারিত্বমূলক। নুরুল কবিরের প্রশ্নগুলি, নুরুল কবিরের অ্যাটিটিউড, নুরুল কবিরের ওখানে বসার ভঙ্গিমা, শব্দ উচ্চারণের ভঙ্গিমা এবং সব মিলিয়ে যে পরিবেশটা নুরুল কবির ওখানে তৈরি করেছিলেন সেটা ছিল খুবই পেশাদারিত্বমূলক। একজন সম্পাদকের, একজন সাংবাদিকের এমনটাই হওয়া উচিত। আমি এই জন্য নুরুল কবিরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। নুরুল কবির দেখিয়ে দিয়েছেন যে আসলে সাংবাদিকদের আচরণটা কেমন হওয়া উচিত। যে জিনিসটা মাহফুজ আনাম অথবা মতিউর রহমান ওনারা নির্মমভাবে ব্যর্থ হয়েছেন, আমাদেরকে লজ্জিত করেছেন ওনারা, আমি বলবো সেই দিক দিয়ে ইন্টারভিউটা ভালো। আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস নুরুল কবিরের অনেক প্রশ্নের ক্ষেত্রে নিজের নিজের যে সারল্য, নিজের যে সহজ ভঙ্গিতে জবাব দেওয়ার যে ওনার যে বৈশিষ্ট্য আগে অনেকদিন ধরে ছিল, সারা দুনিয়াকে উনি যেভাবে ইন্টারভিউ দেন খুবই বৈঠকি ভঙ্গিতে এবং খুবই সহজ ভঙ্গিতে উনি কথা বলেন, এই জিনিসটা এই ইন্টারভিউতে আমি দেখেছি। আমার কাছে আসলে একটু করুণাই হয়েছিল মতিউর রহমান চৌধুরী, মাহফুজ আনাম অথবা হানিফ মোহাম্মদের উপর, কারণ ওনারা হয়তো এই বিব্রত হয়েছেন, ভয় পেয়েছেন যে একটু কঠিন প্রশ্নটা করলে উনি আবার কি মনে করেন, কিন্তু সেরকম কিছু না। নুরুল কবির যথেষ্ট বিব্রতকর প্রশ্ন করেছেন, কঠিন প্রশ্ন করেছেন আমি বলবো, কিন্তু আসলে কঠিন তো না, প্রশ্ন তো প্রশ্নই। সাংবাদিকের সেই প্রশ্নটা তো করা উচিত যে প্রশ্নটা তার পাঠক জানতে চায়, তার দর্শক জানতে চায়, সেই প্রশ্নগুলো নুরুল কবির করেছেন। যদিও কিছু কিছু ক্ষেত্রে আমি তারপরে বলবো, আমি আসলে তো মানুষ মাত্রই তো কিছু কিছু ক্ষেত্রে অসন্তুষ্ট থাকে, আমি মোটামুটি একজন অসন্তুষ্ট টাইপের মানুষ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি নুরুল কবিরও কিছু কিছু জায়গায় হয়তো আরেকটু কঠিন হতে পারতেন। যাই হোক, সে আলোচনা আমরা না হয় করতেই পারি। তবে যে কথাটা আমি বলতে চাই, নুরুল কবিরের প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস যে কথাগুলি বলেছেন, কতগুলি কথা, যেমন একটা হলো উনি আগে একটা অন্য জগতে ছিলেন, ওটা ছিল ওনার নিজস্ব জগৎ, আবার এই জগতে উনি কোনোদিন ছিলেন না, অথবা এই জগতের কথা উনি ভাবেননি। ওনার ভাষায় দেখেন কি বলেছেন উনি, এটা আমার নিজস্ব জগৎ নয়, এই জগতে আমি কোনোদিন ছিলাম না, থাকার কোনো আগ্রহও ছিল না, এটা ডান বাম আমার জানা নেই, অনেকটা হাতড়িয়ে চলার মতো অবস্থা। কাজেই ভিন্ন জগৎ, যে জগৎটা ওনার জানা নেই, যে জগৎটা উনি হাতড়িয়ে চলবেন, সেই জগতে উনি এলেন কেন? ওনার আসাটা ঠিক হয়েছে? আচ্ছা, এই প্রসঙ্গে আমি ডিটেলে আরেকটু পরে আসছি। উনি নিজে ব্যাখ্যা দিয়েছেন যে উনি কেন এলেন। উনি বলেছেন যে ছাত্ররা ওনাকে পারসুয়েট করেছে, উনি প্রভাবিত করেছে। তারা বলেছে যে তারা আমাকে পারসুয়েট করেছে যে এই পরিস্থিতিতে আপনার আসা দরকার, শেষ পর্যন্ত রাজি হয়েছি। তার মানে কি, এটাকে বাংলায় যাকে বলা হয় অনেকটা অনুরোধে ঢেকে গেলা, যে জিনিসটা উনি পারেন না সেই জিনিসটা উনি করতে এসেছেন। কেন করতে এসেছেন? ছাত্ররা তাকে অনুরোধ করেছে। ছাত্ররা কেন অনুরোধ তাদের রাখতে হলো এই কারণে যে উনি বলেছেন যে তোমরা রক্ত দিয়েছ, তোমরা প্রাণ দিয়েছ, কাজে এটা যদি আমার জন্য একটু চ্যালেঞ্জিং হয়
তোমাদের ত্যাগের তুলনায় আমি একটু না হয় ত্যাগ করলাম, একটু চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। ওকে, আমি এই পর্যন্ত শুনতে কিন্তু খুব ভালো শোনা যায় যে কত অবলীলায়, কত সহজ সরলভাবে উনি স্বীকার করলেন যে এটা ওনার কাজ না, এটা উনি পারেন না, উনি এটা হাতড়িয়ে করবেন। তারপরও কেন করলেন? যেহেতু ওরা প্রাণ দিয়েছে, যেহেতু ওরা রক্ত দিয়েছে, ওরা রিকোয়েস্ট করেছে, ওদের রিকোয়েস্ট ফেলতে পারেন নাই, কাজে চ্যালেঞ্জটা নিয়েছেন।